অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ স্বামীর ইনকামের পাশাপাশি একটু বুদ্ধি করে যদি আমরা সংসারের পাশে দাঁড়াতে পারি তাহলে সংসারটা অনেকটা সাচ্ছল্য হয়ে ওঠে। ছোট ছোট স্বপ্নগুলো খুব সহজেই পূরণ হয়ে যায়, সন্তানদের মুখের হাসিটা খুব সহজেই নিয়ে আসা যায়। মধ্যবিত্ত হয়েও কিন্তু এগুলো সম্ভব। আমি কিভাবে একটু একটু করে সংসারের পাশে দাঁড়াই, একটু বুদ্ধি করে সমস্তটুখানি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। সকাল সকাল চলে এসেছি চা জলখাবারে। আজকে সকালে জলখাবারে ছিল রুটি আর তার সাথে ছিল চা। আজকে তরকারি কিছুই করিনি, কেননা সময় ছিল না হাতে। একটুখানি সকালে দেরি হয়েছিল উঠতে, তার ফলে তরকারিটা আর করা সম্ভব হয়নি। সকলকে এই যে চা আর রুটি দিয়ে দেব, সকলে খেয়ে যে যার মতো বেরিয়ে যাবে। তারপরেই সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে আমি প্রতিদিনের মতনই শুরু করে দেব কর্মযুদ্ধ। আসলে প্রত্যেকটা গৃহিণী চায় যে সকালে যখন সবাই বেরোবে তাদের পেট ভরে জলখাবারের ব্যবস্থা করতে। আমিও প্রতিদিনই সেই চেষ্টাই করি, তবে মাঝে মধ্যে একটুখানি ভুল ত্রুটি তো হয়েই যায়। নিজের জলখাবারটা নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। একটুখানি চা খাবো, সাথে রুটি, আর একটুখানি বসে এই যে চারিদিকে প্রকৃতিটা একটু দেখে নিলাম। সকালবেলা এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখতে আমার ভীষণই ভালো লাগে। আর তার সাথে যদি পেট ভরার মতো গরম গরম রুটি আর চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন তাহলে খেয়ে দিয়ে নিই। আর এইগুলোও কিছু জামা কাপড় ছিল, সেইগুলোই গুছিয়ে নিয়েছি। আজকে একটুখানি ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে। আজকে দিনটা হলো রোববার। তো মা এখানে রান্না করছিল, যদিও আমি আজকে রান্না করার একদমই সময় পাইনি। চিকেনের প্রিপারেশন সমস্ত কিছু নেওয়া আছে। আর এখানে করছিল বেগুন দিয়ে সর্ষে। তো বেগুন সর্ষেটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, তবে এর মধ্যে যদি মাছের তেল পোঁটা পড়তো তাহলে আরও ভালো লাগতো। তবে নিরামিষ এইভাবে বেগুন সর্ষে খেতেও কিন্তু খুব একটা মন্দ হয় না। আপনারা অবশ্যই করে দেখতে পারেন, আর যদি রেসিপি চান নিশ্চয়ই দেব। ওই যে আপনাদেরকে বলছিলাম, স্বামীর ইনকামের পাশাপাশি আমিও কিন্তু সংসারের পাশে একটু হলেও দাঁড়াই। এটা হলো আমাদের স্বনির্ভর গোষ্ঠীর একটা মিটিং। এখানে মাননীয় আমাদের এমএলএ মহাশয়া এসেছিলেন, আর আমাদের দলনেত্রীরা বা আমরা সকলেই উপস্থিত ছিলাম। মাননীয় এমএলএ মহাশয়াকে শতকোটি প্রণাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা মার্জনা করবেন। আর এটা হলো স্বনির্ভর গোষ্ঠী, যেখানে অল্প সুদে কিন্তু আপনি টাকা নিতে পারেন। কোনো এখানে আপনাকে ওই যে টাকা দিতে গেলে যেমন বন্ধক দিতে হয়, জমি জমার কাগজ দিতে হয়, কিছুই দিতে হবে না। এটা সরকার থেকেই দুস্থ মহিলাদের জন্য একটা গোষ্ঠী। আর এই গোষ্ঠীতে থেকে অনেক মেয়েরা সংসারের অনেক উন্নতি করেছে, চাষবাস করছে, ছোটোখাটো বিজনেস করছে, গরু ছাগল পালন করছে এখান থেকে টাকা নিয়ে। তবে খুবই অল্প সুদ, খুবই ভালোভাবেই এটা পরিশোধ করা যায়। যেখানে আমিও রয়েছি, আমিও কিন্তু আমার সংসারের পাশে এইভাবে একটু একটু করে দাঁড়াই। কখনো টাকার প্রয়োজন হলে এখান থেকে লোন নিই, আবার আস্তে আস্তে সেই লোনটা শোধ করি, করে একটু একটু সংসারের উন্নতি করার চেষ্টা করি। ছাগল পালন, মুরগি পালন, হাতের কাজ, সেলাই মেশিন কেনা সমস্তটাই কিন্তু আপনার সম্ভব হয়ে যাবে। তাহলে সংসারের পাশে আপনি আর্থিকভাবেও দাঁড়াতে পারবেন। এই ছিল আমার আজকের ছোট্ট গল্প। এই ছিল আমার সংসারের পাশে দাঁড়ানোর আমার একটা ছোট্ট পরিকল্পনার গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে আমরা মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারি। করার যদি সাহস থাকে, মনের যদি ইচ্ছা থাকে তাহলেই কিন্তু সম্ভব।
হয়তো বলবেন যে অনুদি কোথায় যাচ্ছ? যাচ্ছি হচ্ছে জমিতে, ওই যে বেগুন বসানো হয়েছে, চারাগুলো ফেলা হয়েছিল সেই জমিটাতেই। ভাবলাম আমাদের এই চারিদিকের পরিবেশ, আকাশ বাতাস আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে।